আপনার বিশেষ শিশুটির কি ভুলে যাওয়ার প্রবণতা আছে? এমন মনে হচ্ছে যে কিছু কিছু জিনিস সে শিখছে, পরবর্তী সময়ে দেখতে পাচ্ছেন যে আবার সেটা ভুলে গেছে। অটিজম বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় এরকমটা আমরা দেখতে পাই যে সে শুরুতে অনেক কথাই হয়তো বলতো বা অনেক কাজই হয়তো সে করতো, মাকে মা বলে ডাকতো কিংবা টয়লেটে যাওয়ার সময় সে বোঝাতো, দেখাতো যে সে টয়লেটে যেতে চায়। কখনো কখনো হয়তো মাকে বলতো যে সে যাবে, কিন্তু অনেক সময় দেখা যায় যে আবার কয়েকদিন পরেই সেই একই বিষয়গুলো সে আর করছে না। মায়ের কাছে মনে হচ্ছে যে সে ভুলে যাচ্ছে, সে শিখছে কিন্তু আবার ভুলে যাচ্ছে। তো এই ধরনের ক্ষেত্রে আসলে তার মধ্যে কি হচ্ছে, কেন সে ভুলে যাচ্ছে, এই বিষয়টি নিয়ে আজকে আমরা একটু কিছু কথা বলবো। আমি একদম বাস্তব উদাহরণ থেকেই বলতে চাই। আমাদের কাছে আসা এরকম একটি শিশু যে ছোটবেলায় প্রথমে শুরু করেছিল এরকম কিউজ গুলো দেওয়া, যে সে ওয়াশরুমে যাবে, কথা বলা, ডাকা, এরকম কিছু সে শিখেছে, তারপরে আবার সে ভুলে গিয়েছে। তো যখন এরকম ভুলে যায় তখন স্বাভাবিকভাবেই আমরা যেটা বলে থাকি যে বাচ্চাটির রিগ্রেশন হচ্ছে, যার কারণে সে অনেক সময় ভুলে যায়। তো এই ভুলে যাওয়ার প্রবণতাটা কমাতে, তাকে নতুন ভাবে লার্নিং ক্যাপাসিটি বাড়াতে আসলে আমরা কি করতে পারি? আমরা আইএনডিআর এ বাচ্চা আসার পরে তাকে সুন্দরভাবে অ্যাসেসমেন্ট করি। অ্যাসেসমেন্ট করার পরে আমরা খুঁজে বের করি তার এই যে ভুলে যাওয়ার প্রবণতা, এটার পিছনে আসলে কারণটা কি। তার কি লার্নিং ক্যাপাসিটি কম, নাকি লার্নিং এ সে মাস্টার হয়নি? এই বিষয়টা যখন আমরা খুঁজে বের করতে পারি তখনই আসলে আমরা তার জন্য কাজ করতে পারি। একটা জিনিস মনে রাখতে হবে যে শেখার জন্য কতগুলো জরুরি স্টেপ আছে, যেই স্টেপ গুলো যদি বাচ্চা ফলো করে আর সেভাবে যদি সে শেখে, তাহলে সেক্ষেত্রে তার শেখার ফাউন্ডেশনটা ভালো হয়। তাহলে স্টেপ গুলো কি হতে পারে আমরা একটু ছোট্ট করে যদি জেনে নিই। যেমন প্রথমেই বাচ্চাকে নতুন যে কোনো কিছু লার্নিং এর জন্য, শেখার জন্য তার কগনিটিভ অ্যাবিলিটি কিরকম সেই অনুযায়ী সে কিন্তু শিখবে। তো এখানে যেই জিনিসগুলো বেশি জরুরি হয়ে থাকে সেগুলো হচ্ছে তার ভিজুয়াল প্রসেসিং সে করতে পারছে কিনা, অডিটরি প্রসেসিং সে করতে পারছে কিনা। আমি প্রতিটাই আবার আলাদা করে বলবো। যেমন ভিজুয়াল প্রসেসিং বলতে এখানে যে বিষয়টা বোঝানো হচ্ছে যে সে জিনিসটা যেটা দেখছে সেই জিনিসটাকে সে দেখার পর সেটার নাম সে জানতে পারছে কিনা, এবং সেই অনুযায়ী তার ভিতরে এই যে নামটা সে জানলো, তার মানে অডিটরি প্রসেসিং হলো, এবং এই যে সে জিনিসটা দেখলো সেই অনুযায়ী তার ভিতরে কি একটা মেন্টাল ইমেজ তৈরি হলো। সেই মেন্টাল ইমেজটা তৈরি হলো কিরকম, যে যেমন ধরেন যে এটা একটা কলম, এই যে কলমটা দেখিয়ে যখন তাকে চেনানো হলো যে কলম, তখন সে একই সাথে কিন্তু এটার ভিজুয়াল প্রসেসিং, অডিটরি প্রসেসিং এবং মেন্টাল ইমেজ সবগুলো তার একসাথে প্রসেস হতে থাকলো। এবং আস্তে আস্তে এই প্রসেসিং এর ফলে তার যেটা হলো, আস্তে আস্তে তার মেমোরি ডেভেলপ হলো। মেমোরি ডেভেলপ হওয়ার পরে সে কি করে, যখনই সে কলম শব্দটা হয়তো শোনে তখনই সে কলমের ইমেজটা তার মাথার ভিতরে চলে আসে, এবং এইভাবেই সে আস্তে আস্তে করে এই বিষয়গুলোকে মনে রাখা, মেমোরিতে রাখা, এই জিনিসটা শেখে। এছাড়াও তার এই শেখার ক্ষেত্রে আরেকটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে তার ইমোশনাল কন্ট্রোল। ধরেন আপনি কোনো একটা বাচ্চাকে এরকম কোন একটা জিনিসের নাম শেখাতে যাচ্ছেন, ভিজুয়ালি দেখিয়ে, পিকচার দেখিয়ে, হ্যাঁ, বা কোনো ডেমো কোনো জিনিস দেখিয়ে শেখাতে যাচ্ছেন, কিন্তু সে যদি ইমোশনাল কন্ট্রোল যদি তার না থাকে, সে যদি কান্না করতে থাকে বা রাগ দেখাতে থাকে বা অভিমান করতে থাকে, তাহলে কিন্তু মনোযোগ দিয়ে আপনার সেই ছবিটা দেখবেও না, এবং সে আপনার সাথে কোঅপারেটও করবে না। তাহলে এখানে ইমোশনাল কন্ট্রোল থাকাটা অনেক জরুরি। যে কোনো কিছু শেখার ক্ষেত্রে অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে তাকে ইমোশনালি কন্ট্রোল থাকতে হবে, তাকে অ্যাটেনশনে থাকতে হবে, আর তার ভিতরে অবশ্যই মোটর স্কিলসও থাকতে হবে, যে একটা জিনিসকে ধরে বুঝে তারপর সেটা সে জানবে এবং সেটা অনুযায়ী সে শিখবে। তাহলে এই সকল ধরনের জিনিসগুলোকে একসাথে কোঅর্ডিনেটেড করে, সমন্বয় করে যদি বাচ্চাকে ভালোভাবে শেখানো হয় এবং তাকে যদি সেই অংশে মাস্টার বানানো হয়, তাহলে সে কিন্তু এটা মনে রাখতে পারবে, এবং আস্তে 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 তার ভুলে যাওয়ার প্রবণতাগুলো কিন্তু আস্তে আস্তে কমে আসবে। তার কগনিটিভ ডেভেলপমেন্টের জায়গাটা যখন ঠিক থাকে, যে সে কগনিটিভলি এগুলো রিসিভ ভালোভাবে করতে পারছে, তাহলে তার ক্ষেত্রে ভুলে যাওয়ার প্রবণতা আর থাকবে না। তো আজকে এই পর্যন্তই। আপনাদের যদি কোনো বাচ্চার এই ধরনের ভুলে যাওয়ার প্রবণতা থাকে, তাহলে আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা অবশ্যই আপনাকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব।
নিচের বাটনে ক্লিক করে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করুন এবং আপনার বিষয়গুলো আমাদেরকে জানান। ধন্যবাদ সবাই।